মসজিদে বলেছি হিদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ, সঠিক পথ আমি তোমার কাছে চাই। মসজিদ থেকে বাহির হয়েও ওই কোরআন বুকের ভিতরে নিয়ে আপনাকে চলতে হবে, ঠিক না ঠিক? যেহেতু কোরআনটাই হলো আপনার জান্নাতের সরল পথ, সঠিক পথ। কোরআন ছাড়া জান্নাতের সরল পথ, সঠিক পথ একটাও হতে পারে না। কার কথা? আরো জোরে বলেন, কার? তাহলে কতদিন ভুলে থাকবেন আল্লাহকে? কতদিন ভুলে থাকবেন আল্লাহকে নামাজ বাদ দিয়ে? কতদিন? এভাবে আর কতদিন চলবে? অন্তত মৃত্যুর সময়টা কখন যে কার ঘনিয়ে আসবে এটা বলা যায় না। রব্বুল আলামিন বলছেন, জমিনটা আমি তোমাদের জন্য পানির উপর একটা বিছানা বিছিয়ে দিয়েছি। জমিনটা যাতে তোমাদেরকে নিয়ে না হেলে যায়, না ডুলে যায়, জমিনটা যাতে তোমাদেরকে নিয়ে না নড়াচড়া করে, এই জন্য জায়গায় জায়গায় আমি পাহাড়গুলোকে প্যারাক হিসাবে ব্যবহার করেছি। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, শোনো আমার উম্মত, তোমাদের কিছু কিছু মানুষের মধ্যরাতে ঘুম ভাঙে, রাতে 2টা বাজে অটোমেটিক ঘুম ভাঙে, রাতের 1টা বাজে অটোমেটিক ঘুম ভাঙে, রাতের 3টা বাজে অটোমেটিক ঘুম ভাঙে। ঘুম পৃথিবীর কেউ দেয় না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। নাওমাত তো ঘুম, ঘুমটা হলো আল্লাহর দেওয়া নেয়ামত। আল্লাহ বলে রাতের 2টা বাজে তোমার অটোমেটিক যখন ঘুম ভাঙে, বুঝে নিও রাতের 2টা বাজে শেষ আসমানে এসে একজন তোমাকে ডেকে ঘুম ভাঙিয়েছে। কে তিনি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله لا إله إلا الله আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কে ভালো রাখে আমাদের বলেন দেখি? কে সব সময় সুস্থ রাখে? কে খাওয়ায়? কে পড়ায়? আসমান থেকে বৃষ্টি দেয় কে? আসমান থেকে রোদের ব্যবস্থা করে কে? জমিনে ফসল ফলায় কে? সকল ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই রাজত্বগুলো কার হাতে বলেন? আল্লাহর হাতে। তাহলে এই রাজত্বের ভিতরে যেহেতু আল্লাহর হাতেই রাজত্ব, রাজত্বটা চলেও তার হুকুমে, ঠিক না? তার হুকুমে চলে না, নাকি আমাদের হুকুমে চলে? না, সব কিছু তার হুকুম মতো চলে। আমরা প্রতিদিন রিজিকের ব্যবস্থা করি ঠিক, কিন্তু প্রকৃতপক্ষে এই রিজিকের মালিকানা কে? প্রতিটা মানুষ দুনিয়াতে আসার 50,000 বছর আগে তার রিজিক আল্লাহ লিখে দিয়েছে। সুবহানাল্লাহ, আর একটু বলেন। মুসা আলাইহিস সালাম, চলেন আজকে যেহেতু উঠতেও দেরি হয়ে গেছে আমরা আলোচনায় ঢুকে যাই। মুসা আলাইহিস সালাম উনি একজন পয়গম্বর ছিলেন। ডিরেক্টলি কার সাথে কথা বলতেন? আল্লাহর সাথে উনি কথা বলতেন। তুর পর্বতে উনি কথা বলতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তবে বেশি কথা বলার চেষ্টা করতেন সব সময়। রাগী নবী ছিলেন তো, আল্লাহর সাথে বেশি কথা বললে লাভ বেশি না কম বলেন? বেশি। তো মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলছেন।
রেগুলার কথা কয় আল্লাহর সাথে, আল্লাহও কথা বলে, তিনিও কথা বলেন। ইনি একজন পয়গাম্বার। এরপরেও তিনি এক এলাকা থেকে আর এক এলাকায় গিয়ে তার নিজের ফ্যামিলি নিয়ে একটু টেনশন ফিল করলেন। আমাদের ফ্যামিলি নিয়ে টেনশন হয় না? ছেলে বিদেশে, আমি বাড়ি থেকে টেনশন করি, নাই এমন বাবা? কথা বলেন না কেন? নাই? আছে, হবু হবু বহু। নিজে হয়তো বিদেশে গেছে, আমার ছেলে কি করতেছে বাড়িতে, আমার মেয়ে কি করতেছে, হাইরে আমার মা কি করতেছে, আমার বাবা কি করতেছে। এই টেনশনগুলো আমরা পুরুষ জাতির ভিতরে কম নাকি বেশি? মেয়েদের ভিতরে কতটুকু টেনশন এটা আমি বলতে পারবো না, কারণ আমি তো মেয়ে না, আমি তো ছেলে, আমি তো পুরুষ। আমরা পুরুষরা এমন একটা জাতি যা ফ্যামিলির টেনশনে টেনশনে জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। বহু পুরুষ ফ্যামিলির টেনশন করতে করতে স্টক হয়ে মারা যায় না, এমন পুরুষ নাই? বহু আছে এরকম। ওর ফ্যামিলির টেনশনটা সবচাইতে তার বেশি, ও আর ফ্যামিলিকে সবচাইতে যত্ন রাখতে চায়, ফ্যামিলির জন্য বছরের পর বছর বিদেশ করে। এই যে ফ্যামিলি নিয়ে টেনশন, মুসা আলাইহিস সালাম উনি ওনার পরিবার নিয়ে একটু টেনশন করছিলেন যে আমার ফ্যামিলি রেখে চলে আসলাম, ওরা কি খাবে, ওদের খাবারের ব্যবস্থা কি হবে, ওরা খাবে কি, ওদের রিজিকের ব্যবস্থা কোথায় থেকে কে করে দেবে। আসলে প্রকৃতপক্ষে রিজিকের মালিক কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, ওঠো দাঁড়াও। এই আলোচনা করেছিলাম নাকি একদিন? করছিলাম না? ওঠো দাঁড়াও। মুসা আলাইহিস সালাম দাঁড়ালেন। যাও সামনে আগাও। সামনে আগালেন, পাথর একটা দেখলেন, পাথরে বাড়ি মারো। পাথরে বাড়ি মারলেন, ভিতরে আরেকটা আস্ত পাথর। আমি শুধু একটু খেয়াল করে দিচ্ছি, হয়তো এই আলোচনাটা আমার জবান থেকে শুনছেন আপনারা। আবার পাথরে বাড়ি মারো, 2 পাথর, 3 পাথরে বাড়ি মারো, 3 পাথর, 3 পাথরের ভিতরে আরেকটা আস্ত পাথর। এইটারেও বাড়ি মারো। এইটা বাড়ি মারার পর দেখলেন 2 পাথর 2 দিকে, আর মাঝখানে একটা ছোট্ট পোকা ওর মুখের ভিতরে রিজিক নিয়ে ও 4 পাথরের ভিতরে হাঁটাহাঁটি করে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের দুনিয়ার কানের পর্দা আল্লাহ স্টপ করে দিলেন। দুনিয়ার কানের পর্দা এখন আর নাই। এই যে দুনিয়ার আওয়াজ, দুনিয়ার গাড়ির হরন, দুনিয়ার পাখির আওয়াজ, সব আওয়াজ, এটা দুনিয়ার কানের পর্দা। আখিরাতের কানের পর্দা আলাদা। ওই আখিরাতের কানের পর্দাটা আল্লাহ যতদিন না দিবে ততদিন কেউ আখিরাতের আওয়াজ শুনতে পাবে না। আমাদের দুনিয়ার আওয়াজ শুনি, কবরের আওয়াজ কি শুনি? কথা বলেন না কেন? শুনি। কবরের যে আওয়াজ, এটা হলো দুনিয়ার আওয়াজ না, ওটা আখিরাতের আওয়াজ। এটা সবাই শুনে না, এটা সবাই শুনতে পায় না। মুসা আলাইহিস সালামের দুনিয়ার কানের পর্দাটা স্টপ করে দিয়ে আখিরাতের পর্দাটা খুলে দিলেন। মুসা আলাইহিস সালাম এখন ওই ছোট্ট পোকার কথাগুলো শুনতে পাচ্ছে। এই ছোট্ট পোকাটা বলছে, সুবহানা মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ালামু মাকানি। একটার পর একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসায় লিপ্ত হয়ে আছে। কি বলছে? যে আমার সেই পবিত্র সত্তা, যে সত্তাটা আমাকে 1 সেকেন্ডের জন্য ভুলে যায় না। আমার সেই পবিত্র সত্তা যিনি আমাকে 3 বেলা টাইম মতো খাবার পৌঁছিয়ে দেয়। আমার সেই পবিত্র সত্তা যে আমি এত পাথরের ভিতরে থাকার পরেও টাইম টু টাইম আমার রিজিক আমার কাছে আমার আল্লাহ পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আসলে এই 4টা পাথরের ভিতরে পোকার মুখে রিজিক পৌঁছাইছেন তিনি কে? আল্লাহ বুঝাই দিলেন, পয়গম্বর তুমি যে এসে তোমার ফ্যামিলি নিয়ে টেনশন ফিল করতেছো, আরে তোমার ফ্যামিলি, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি, আমি যদি 4টা পাথরের ভিতরে একটা পোকার মুখে খাবার পৌঁছাতে পারি, তোমার ফ্যামিলিরে পারি না? কথা বলেন না কেন? পারে না? তাহলে প্রকৃতপক্ষে রিজিকের মালিক কে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, চেষ্টা করবেন, কিন্তু তাওয়াক্কুল থাকবে কার উপরে? আল্লাহ যদি বরকত না দেয় পৃথিবীর কেউ বরকত দিতে পারে না। মরিচ গাছের একটা বিচি থেকে একটা চারা হয়। একটা চারা রোপণ করলে ওই একটা গাছ থেকে শত শত মরিচ দেয়। কে তিনি? ধানটা রোপণ করে চলে এসেছেন মাঠের ভিতরে। এই ধানটাকে মুখটা সাদা করে মুখটা ফাটাইয়া ওখান থেকে চারা গাছ বাহির করার দায়িত্ব কার? এটা আপনার নয়, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দেয় নাই। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন।
আল্লাহ বললেন বান্দা তোমরা জমিন, এই জমিনটা আমি তোমাদের জন্য বিছানা বানিয়েছি, আসমানটা তোমাদের জন্য আমি ছাদ বানিয়েছি, জমিনটা আমাদের জন্য বিছানা বানাইছেন তিনি কে? এইটা আমাদের জন্য বিছানা। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি যে বিছানা বানিয়েছি, এই যে বিছানা, এই বিছানাটা কিন্তু নাড়াচাড়া করতো, নাড়াচাড়া বন্ধ হওয়ার জন্য জায়গায় জায়গায় আমি প্যারাগ মেরে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদাও ওয়া খালাকনাকুম আজওয়াজা। সুবহানাল্লাহ বলেন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদাও ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন জমিন তোমাদের জন্য আমি বিছানা বানিয়েছি। পানির উপরে যদি একটা জমিন, পানির উপরে যদি আপনি একটা জায়নামাজ বিছিয়ে দেন, এই জায়নামাজটা আস্তে আস্তে ডালাডালি করবে, ঠিক না ভাই? ঠিক। সাধারণ একটা নৌকা যদি খালি একটা নদীর উপরে থাকে, ওই নৌকাটা কি নাড়াচাড়া করে না? কথা বলেন। করে করে। এই জমিনের নিচে পুরোটাই পানি, এই জমিনের নিচে পুরোটাই কি পানির লেয়ার, পানি এর জমিনের নিচে। এটা একটা প্লট, একটা ঢালাই, এই জমিনটা একটা ঢালাই। দেখবেন ওজনীয় কিছু গাড়ি যখন আপনার সামনে দিয়ে যাবে জমিনটা কাঁপাকাঁপি করে, করে না? কথা বলেন। করে করে। এই জমিনটা কিন্তু একটু দেখবেন নাড়াচাড়া করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জমিনটা আমি তোমাদের জন্য পানির উপর একটা বিছানা বিছিয়ে দিয়েছি। জমিনটা যাতে তোমাদেরকে নিয়ে না হেলে যায়, না ডুলে যায়, জমিনটা যাতে তোমাদেরকে নিয়ে না নড়াচড়া করে, এই জন্য জায়গায় জায়গায় আমি পাহাড়গুলোকে প্যারাগ হিসাবে ব্যবহার করেছি। সুবহানাল্লাহ বলেন। এগুলো পাহাড়, এগুলো আমার প্যারাগ। আমরা একটা ওয়ালের ভিতরে কিছু লটকানোর জন্য প্যারাগ মারে, এরপরে ওটা লটকায়, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলছেন আমি প্যারাগ মারছি জমিনে, এই জমিনটা যেন না হিলে যায়, না দুলে যায়। আরে জমিন যদি হেলাধুলা করে তা আমার বান্দা তো সোজা হয়ে দাঁড়ায়, আমাকে নামাজ পড়ে সেজদা দিতে পারবে না। 2 মিনিটের ভূমিকম্পে মানুষ দৌড়ে পালায়, মসজিদ ধুয়ে পালায়। এত বড় বিল্ডিং বানাইতে পারতেন না যদি আল্লাহ জমিনটারে 24 ঘন্টা নাড়ানোড়ানি করতো? পারতেন? কথা বলেন। পারতেন? এই 7 তলা মসজিদ বানাইতে পারতেন? এত বড় বড় মিনার বানাইতে পারতেন? না, সম্ভব ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোদের জন্য বিছানা বানিয়েছি। কে বিছানা বানালেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে আমি তোদের জন্য বিছানা বানিয়েছি। আমি তোদের জন্য বিছানা বানানোর পরে এই বিছানা যাতে না নড়াচড়া করে, এই জন্য আমি প্যারাগ ব্যবহার করেছি। আবার জমিনটা আমি তামার মতো শক্ত বানাই নাই, জমিনটারে আমি লোহার মতো শক্ত বানাই নাই, জমিনটারে আমি এমন একটা পদার্থ দিয়ে বানিয়েছি। একটা লাউ গাছের বিচি রোপণ করবি, বিচি রোপণ করার দায়িত্ব তোর। লাউ গাছ থেকে 2টা পাতা বাহির করে সোজা আকাশের দিকে উঠায়া রোদ দিয়ে, বৃষ্টি দিয়ে, তাপ দিয়ে কেজি কে কেজি শত শত লাউ দেওয়ার দায়িত্ব আমার। কে দায়িত্বগুলো নিয়েছেন? কে বলেন? 5 কেজি ধানের বীজ রোপণ করার জন্য নিয়ে আসলেন, 5 কেজি ধানের বীজ রোপণ করার জন্য চারা গাছ ফেললেন। এই 5 কেজি ধান থেকে অন্তত 100 মণ ধান দেন কে? তিনি আল্লাহ। আল্লাহ কি এখন নাই? কথা বলেন নাই? কিন্তু আমরা আমাদের জীবনের তাগিদে সবসময় ছোটাছুটি করি আল্লাহরে বলে গিয়ে। মুসা আলাইহিস সালামরে ডাক দিয়ে বলছে পয়গম্বর তোমারে যেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছি এই দায়িত্বের দিকে তুমি ছোট, তোমার ফ্যামিলির দায়িত্ব আমার। তোমার ফ্যামিলি কি খাবে না খাবে এটা 50,000 বছর আগে আমি আল্লাহ বাজেট করছি। ওটা আসবেই, যে কোনো মাধ্যমে আসবে, এটা নিয়ে তুমি টেনশন করো না। তুমি সিএনজি ড্রাইভার, তুমি ড্রাইভারি করো, কিন্তু আল্লাহরে বলে কি ড্রাইভারি করা যাবে? না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বুঝিয়ে দিলেন পয়গম্বর তোমাকে যে দায়িত্ব দিয়েছি এই দায়িত্ব নিয়ে তুমি সামনে আগাও।
মনে রেখো তোমার সাথে একজন আছেন, তিনি কে? আমরা যার যার পরিবারগুলো নিয়ে ব্যস্ত আছি, পরিবারের জন্য, ফ্যামিলির জন্য, দুনিয়ার জন্য নামাজটাকে খবরদার ভোলা যাবে, আল্লাহকে খবরদার ভোলা যাবে। যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনার সাথে একজন আছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আপনি জানেনও না যে কিভাবে আপনার রিজিকের আল্লাহ ব্যবস্থা করে, আপনার জানা নাই, আপনার জানা নাই, আপনি জানেন না। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ যা করে কিসের জন্য করে বলেন? এই বিশ্বাস থাকবে তো সবার ভিতরে? কথা বলেন, সবার ভিতরে থাকবে? তাওয়াক্কুল হবে কার উপরে? আল্লাহ যা করে ভালোর জন্য করে। সবাই স্লোগানটা মুখস্থ করেন, আল্লাহ যা করে। আবার বলেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এক বাদশাহ সাহেব, বড় একটা বাদশাহ, ওর উজির যেটা ছিল সেনাপতি, ও ছিল তাওয়াক্কাল আলাল্লাহ, কার উপরে? কিন্তু বাদশাহ অতটা ভালো ছিল না, অত আল্লাহর উপরে তাওয়াক্কাল করে চলতে পারতো না। কিন্তু যে সেনাপতি ছিল, ও ছিল আল্লাহর উপরে বিশ্বাস। মানে ওর একটা স্লোগান ছিল, আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাদশাহ একদিন আঙ্গুল কেটে টুকরা হয়ে পড়ে গেছে, একটা আঙ্গুল। অনেকের হয় না, আঙ্গুল কাটা যায় না? তা আঙ্গুলটা কাটা যায় না, কাটা গিয়ে আঙ্গুলের টুকরা নিচে পড়ে গেছে। আঙ্গুলের টুকরা যখন নিচে পড়ছে, বাদশাহ চিৎকার, তাড়াতাড়ি কবিরাজ। সেনাপতি বাদশারে বুঝ দেয়, আল্লাহ যা করে ভালোর লাই করে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এবার বাদশার মাথা ঠান্ডা না গরম? গরম। কই কি কইলি তুই? আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমার আঙ্গুল কেটে পড়ে যায়, আমি ব্যথা বেদনায় চিৎকার দিই, আর তুই আমারে বুঝদেস আল্লাহ যা করে ভালোর জন্য করে না? আর বিশ্বাস তো আল্লাহর উপরে আছে। তবে আল্লাহ যা করে ভালোর জন্য করে, ব্যথার সময় কথা বললে আমার মাথা ঠিক নাই, আচ্ছা যা, আমি তোরে একটা সিলিন্ডার দিয়ে দিলাম, দেখি আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তোরে জেলখানায় ভরে দিলাম, যা। এইবার সেনাপতি কয়, আমারে জেলখানায় দিলেন ভালো কথা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমারে জেলখানায় দিয়েছেন, কোনো অসুবিধা নাই। বাদশাহ তো মেতা মাজা আরো গরম, কি রে জেলখানায় বললাম, মনে করছি একটু শান্ত হয়ে আমার দিকে ফিরে আসবে, কিন্তু না, এর একটাই স্লোগান, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কারণ 24 ঘন্টা একটা মানুষের সাথে, পৃথিবীর মানুষ না থাকলেও 24 ঘন্টা মানুষের সাথে আছেন, তিনি কে? রাসূলের একটা বর্ণনা এসেছেন, প্রতিটা মানুষকে হেফাজতের জন্য 300রও বেশি ফেরেশতা আল্লাহ মানুষের সাথে নিযুক্ত করে রেখে দিয়েছে। একটা বডিগার্ড রাখলে 50,000 টাকা বেতন দিতে হয়। আমাদের প্রধানমন্ত্রী যদি উনি নোয়াখালীতে আসেন, ওনার সাথে বডিগার্ড থাকে না? প্রতিটা বডিগার্ডের কত বেতন? মরলে ওর ছেলে পাবে, ওর বউ পাবে, ওর নাতি পাবে, 14 গোষ্ঠী পাবে। কিন্তু আল্লাহ যে 300রও বেশি প্রতিটা মানুষের জোড়ায় জোড়ায় বডিগার্ড রেখে দিয়েছেন, কোনো বেতন চাইছে আমাদের কাছে? আর আল্লাহ তো তিনি এমন একজন রব, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার ঘুম নাই, তার তন্দ্রামি নাই। কেন ঘুমায় না তিনি? আগামীকাল রাতের 4টা বাজে আপনার ফ্লাইট, আপনি যাবেন সৌদি আরবে, রাতের 4টায় আপনাকে উঠতে হবে। আপনি গাড়িকে ফোন দিয়েছেন, এই দাগুন ভুয়া থেকে রাতের 4টা বাজে গাড়ি আমার এখানে আসবি। ও রাতের 4টা বাজে এখানে আসবে, ওকে বলছে, ওর চিন্তা রাতের 4টা বাজে কোথায় আসতে হবে? আপনার বাড়ির গেটের সামনে। আপনি বলছেন রাতের 4টা বাজে আমাকে জাগতে হবে, জেগে আমাকে ঢাকায় যেতে হবে, সকাল 8টা বাজে আমার ফ্লাইট। আব্বাজান, রাতের 4টা বাজে আপনি ড্রাইভারকে আসতে বললেন, রাতের 4টা বাজে আপনি জাগতে চাইলেন। আল্লাহ যদি রাতের বেলা ঘুমায়, কে আপনার এই রাতের 4টা বাজে ঘুম ভাঙায় দিবে? কে ভাঙাবে এই রাতের ঘুম? এই জন্য আল্লাহ বলছেন, তুমি যখন জাগতে চাও, আমি আল্লাহ 24 ঘন্টা জাগন আছি, তুমি যখন জাগতে চাও তখনই আমি তোমাকে জাগায়া দিতে প্রস্তুত আছি। আমার ঘুম নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলেছেন, মধ্যরাতের যখন ঘুম ভেঙে যায়, বুঝতে হবে এই ঘুমটা নামাজের ঘুম। রাসূল বলেন, শোনো আমার উম্মত, তোমাদের কিছু কিছু মানুষের মধ্যরাতে ঘুম ভাঙে, রাতে 2টা বাজে অটোমেটিক ঘুম ভাঙে, রাতের 1টা বাজে অটোমেটিক ঘুম ভাঙে, রাতের 3টা বাজে অটোমেটিক ঘুম ভাঙে। ঘুম পৃথিবীর কেউ দেয় না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা
লিবাস। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, নাওমাত তো ঘুম, ঘুমটা হলো আল্লাহর দেওয়া নেয়ামত। আল্লাহ বলে রাতের 2টা বাজে তোমার অটোমেটিক যখন ঘুম ভাঙে, বুঝে নিও রাতের 2টা বাজে শেষ আসমানে এসে একজন তোমাকে ডেকে ঘুম ভাঙিয়েছে। কে? তিনি। কিন্তু তুমি তার ডাকে ঘুম ভাঙার পরে তুমি তোমার ফ্যামিলি নিয়ে টেনশনে পড়ে আছো, তুমি তোমার বাড়ির চিন্তা করতেছো এই রাতের বেলা, তুমি মোবাইল দেখতেছো, তুমি আবার ঘুমানোর চেষ্টা করতেছো, তুমি আবার ঘুমানোর জন্য ওষুধ খাইতেছো। কি রে, ওষুধ যেটা খাই ঘুমালাম, রাতের 2টা বাজে তো ঘুম ভাঙার বিষয় না, কারণ খাইছি হলো বিদেশি ডোজ। এটা তো ঘুম ভাঙার কথা হলো সকাল 9টায়, কারণ ডাক্তার যে ওষুধটা আমাকে দিয়েছে এটা খাবো হলো রাত 8টায়, এটা ঘুম ভাঙবে আবার সকাল 8টায়, মানে 12 ঘন্টার ডোজ। আর সকাল 8টায় উঠে দেখবো লুঙ্গি খাটের নিচে, মানে এমন ঘুম হবে লুঙ্গি খাটের নিচে পড়বে, হে নিজেও টের পাবে না। এই ডোজটা আমি খাইছি, কিন্তু হঠাৎ রাত্রি 2টা বাজে কেন আমার ঘুম ভেঙে গেল? কেন ভাঙছে তুমি জানো না আব্বাজান? এটা পৃথিবীর কেউ ভাঙায় নাই। রাতের 2টা বাজে তোমাকে আল্লাহ হেদায়েতের ডাক দিয়েছে, বান্দা আয়, গুনাহ তো বহু করেছিস, আরে বহু কিছু হয়ে গেছে তোর জীবনে, রাতের 2টা বাজে আয়, কেউ নাই, গোপনে রাতের অন্ধকারে, আওয়াজ নাই, চুপি চুপি, শব্দ না বাহির করে, তোর ফ্যামিলির কাউকে না জানিয়ে তোর গুনাহ স্বীকার কর, আমি আল্লাহ মাফ করে দেব। রাতের 2টা বাজে এই জন্যই মানুষের ঘুম ভাঙে, রাতের 3টা বাজে এই জন্যই মানুষের ঘুম ভাঙে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলেন, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন মানুষের ঘুম আস্তে আস্তে আল্লাহ নিয়ে নেয়। কেন নেয়? কারণ তোকে সবচেয়ে বেশি এখন রাতের অন্ধকারে সেজদায় লুটিয়ে পড়ে থাকা দরকার, ঠিক না বেটি? কিন্তু যত বৃদ্ধ হয় ও তখন ওষুধ খায়া খায়া ঘুমায়। কেন? তোমার ঘুমটা কমাইছেন কে বলেন তো দেখি? আল্লাহ। নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রামি নাই। ঘুম নাই কার? আল্লাহ। সবাই একটু নাম দিয়ে বলেন কার? আল্লাহ। রাতের 4টা বাজে আপনি যাওয়ার জন্য বলেছেন, যদি আপনার ঘুম না ভাঙে তাহলে তো এই ঘুম পৃথিবীর কেউ ভাঙাতে পারবে না, কেউ ভাঙাতে পারবে না আপনার এই ঘুম। এই জন্য আমি শুধু এতটুকুই বলতে চাই, এতটুকুই শুধু আমি আপনাদের কাছে বলতে চাই, ফ্যামিলি নিয়ে টেনশন করবেন না, বাড়ি নিয়ে টেনশন করবেন না, গাড়ি নিয়ে টেনশন করবেন না। যেটা আপনার ওইটা আপনি পাবেন, ঠিক না ভাই? ঠিক। যেটা আপনার ওইটা আপনারই, ওইটা আল্লাহ কাউকে দিবে না। কারণ আপনার নামে যেটা বাজেট হয়েছে ওই বাজেটটা আপনারই থাকবে। ঘুষ দিয়ে ওই বাজেট পৃথিবীর কেউ অন্য কারো করে দিতে পারবে না। যেটা আপনার ওটা আপনিই পাবেন, আর যেটা আপনার নয় মনে করবেন ওটা আপনার ছিল না, ওটা অন্য কারো ছিল, ওটা আপনার ছিল না। এগুলো নিয়ে মন মানসিকতা খারাপ করার কোনো প্রয়োজন নাই। কিন্তু ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে এত টেনশন, এত পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ সব জায়গায় আপনার রিজিকের ফায়সালা করবেন তিনি কে? মুসা আলাইহিস সালাম টেনশন করছেন, আল্লাহ বলছেন এটা তুমি টেনশন করো কেন? তুমি আমার কাজে লিপ্ত হও, আমার কাজে যাও, আমি তোমারটা দেখব। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে প্রতিটা মানুষের সাথে এতজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দায় আমি এতগুলো ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছি, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত্ন সহকারে তোমাকে পাঠিয়েছি। দুনিয়ার ভিতরে এত যত্ন সহকারে আমি তোমাকে পাঠিয়েছি, যেদিন তোমার কেউ ছিল না, যেদিন তোমাকে খাবারের দায়িত্ব কারো ছিল না, ওই দায়িত্বটাও ছিল কার বলেন? আল্লাহ। আমাদের মা যেদিন ডেলিভারি করে, মা খাটের উপরে উঠাউঠি করতে পারে না, কারণ ডেলিভারি রোগী তো, ও উঁচে উঠতে পারবে না, ওকে ফ্লোরের ভিতরে শোয়ায়, ফ্লোরের ভিতরে শুইয়ে রেখে পাশেই সন্তানের জন্য জায়গা একটা বড় বেড করে দেয়। আচ্ছা, মা রাতের 2টা বাজে কি জাগন থাকে না? ঘুমায়? কথা বলেন না, ঘুমায় না? ঘুমায়। দাদা ঘুমায়, দাদি ঘুমায়, নানা ঘুমায়, নানি ঘুমায়। যেই ধাত্রী বাচ্চাটা ধরে, বাচ্চাটা ধরার জন্য যে ধাত্রী থাকে, ধাত্রীও ঘুমায়। ছোট্ট আমরা যখন ছিলাম আমরাও ঘুমাই, কিন্তু আমাদের প্রস্রাবের ছিদ্র খোলা, পায়খানার ছিদ্র খোলা, নাকের ছিদ্র খোলা, কানের ছিদ্র খোলা, সব ছিদ্র খোলা। ডান দিকে মশা, বাম দিকে মাছি, ওই দিকে চেয়ার, ওই দিকে আবার তেলাপোকা, কত ধরনের জীবাণু, এক একটা পোকা ঘোরাঘুরি করে। মা ঘুমায়, বাবা ঘুমায়, দাদা ঘুমায়, দাদি ঘুমায়, সবাই ঘুমায়। একটা যদি মৌমাছি প্রস্রাবের ছিদ্র দিয়ে ঢুকে যাইত,
এই ছোট্ট বাচ্চা আমাদের বাঁচানোর পৃথিবীর কারো ক্ষমতা ছিল না। একটা যদি চেয়ার ঢুকে যেত পায়খানার ছিদ্র দিয়ে বাঁচানোর ক্ষমতা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওই যে রাতের বেলা 2টা বাজে 3টা বাজে সবাই ঘুমিয়ে গেছে, আমি আল্লাহ ঘুমাই নাই, জেগে জেগে তোকে সারা রাত পাহারা দিয়েছি। আমি আল্লাহ তোকে জেগে জেগে পাহারা দিয়েছি। আমি তোর এত আপন, আজকে এত আপন হওয়ার পরেও তুই আমাকে ভুলে গেলি কেন? কয়দিন ভুলে থাকবি? কয়দিন বলে থাকবি? 3 বছর, 4 বছর, 5 বছর, 25 বছর, 30 বছর, 50 বছর, 60, 70, 80 বছর বলে থাকবি? 80 বছরের পর তোর যখন হায়াতের রশি ধরে টান দিব তখন আমার কাছে আসতে হবে। কে যুক্তি দেখাচ্ছেন বলেন? সবাই বলেন কে? তাহলে সবকিছু ভুলে গেলেও কাকে ভুলবো না আজ থেকে? সবাই বলেন কাকে? আমার একটা বোনের কথা বলছি। গতকালকে সকালেই উনি ইন্তেকাল করেছেন। বয়স একেবারে বেশি ছিল না, 40 থেকে 45 বছর বয়স ছিল। তো ছোটবেলা যখন ছিলাম প্রায় অনেক আদর যত্ন করে মাদ্রাসায় যাইতে কিছু পিঠাপুরি বানিয়ে দিত, অনেক স্নেহ করত। ঠিক গতকাল 6টার দিকে বলছে বুকের ভিতরে একটু ব্যথা, ফজর নামাজের পর। এরপর একটাই ছেলে, ছেলে আবার ড্রাইভিং করে, ছেলে আসছে ঢাকাতে একটা হাইস নিয়ে ভাড়া নামানোর জন্য। 7টার সময় ফোন দিয়েছে ছেলের কাছে, আব্বা যদি যাইতাম, তোমার মুখটা দেখে যদি যাইতে পারতাম তাহলে জীবনটা সার্থক হতো। এই 7টায় বলছে, 8টা থেকে 9টার ভিতরে ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছে। ছেলে ঢাকা থেকে যাইতে যাইতে মা দুনিয়া থেকে বিদায়। 40 থেকে 45 বছর বয়স, দুনিয়া থেকে চলে গেলেন। উনি কি আদৌ জানতো যে এইভাবে ওনার মৃত্যু হবে? কথা সবাই বলেন, উনি কি জানতো এইভাবে ওনার মৃত্যু হবে? জানতেন না। ছেলে আসতে আসতে ছেলের মুখটা খানা দেখার সুযোগ দেয় নাই আল্লাহ। ব্যথা পিনপিন হয়েছে, স্টপ করেছে, দুনিয়া থেকে চলে গেছে। রাসূল 1400 বছর আগে বলেছেন, কিয়ামতের একটা আলামত, যে আলামতটা সব চাইতে বেশি বেশি আমার উম্মতের ভিতরে ঘটে যাবে, সেই আলামতটা হলো স্টক করে মানুষ বেশি বেশি মারা যাবে। পানি মুখে নেওয়ার মতো সুযোগ পাবে না। এই মৃত্যুটা অহরহ এখন চলে গেল দুনিয়া থেকে। 9টার সময় মারা গেছে, আসর নামাজের সময় জানাজা দিয়ে তাকে মাটি দিয়ে দেওয়া হয়েছে। পরের দিন 9টা পর্যন্ত অপেক্ষা করা হয় নাই। এটাই হলো আমাদের জীবন ভাই সাহেব, এটাই আমাদের জীবন, যে মৃত্যুর পরে আর কেউ দেরি করে না যে আপনাকে 2টা দিন রাখি। সব আত্মীয় স্বজন মিলেই আপনাকে ওই কবরে নিয়ে যায়। যারা লাশটা ধরে ওইটাই ছিল আপনার ছেলে, যে লাশটা ধরে ওইটাই ছিল আপনার ভাই। তাহলে সব আপন মানুষগুলোই তো খাটিয়ার কোনাগুলো ধরে নিয়ে যাইতেছে। তা আপন মানুষগুলোই যারা নিয়ে যাইতেছে, তাহলে কি দুনিয়ার ভিতরে কিছু আছে বলে আপনার মনে হয়? কথা বলেন, কিছু আছে বলে মনে হয়? তাহলে কতদিন ভুলে থাকবেন আল্লাহকে? কতদিন ভুলে থাকবেন আল্লাহকে নামাজ বাদ দিয়ে? কতদিন এভাবে আর কতদিন চলবে? অন্তত মৃত্যুর সময়টা কখন যে কার ঘনিয়ে আসবে এটা বলা যায় না। কুড়িগ্রাম মাহফিলে লম্বা সফর তো করে আসছি ওইদিকে, আপনাদের মন বেজার জানি যে হুজুরের রাইখাও ভুল করছি, টানা 3 জমা নাই, ঠিক না? মাপ চাইতেছি আপনাদের, প্রোগ্রামের সিজন। হ্যাঁ, কুড়িগ্রামে এক মাহফিলে সভাপতি, কুড়িগ্রামের এক মাহফিলের সভাপতি, মাহফিল করতেছি, ঠান্ডাও পড়ছে সেই দিকে অনেক। উনি মাহফিলে বসলেন, একই সাথে চা খাইলেন, একই সাথে মানুষে যখন আল্লাহু আকবার বলে উনিও আল্লাহু আকবার বলছেন, মানুষে যখন সুবহান আল্লাহ বলে উনিও সুবহান আল্লাহ বলছেন। কিন্তু স্টেজ থেকে নামার সময় উনি বলছে আমার বুকটা খুব ব্যথা করছে। নামার সময়, বাসায় যাওয়ার পর 5টা মিনিট পরেই ইন্তেকাল করেছেন। আমাকে ফোন দিয়েছেন, হুজুর আজ মাহফিলের সভাপতি উনি ইন্তেকাল করেছেন। আমি মাত্র 4 থেকে 5 কিলোমিটার রাস্তা আসতে পেরেছি। এরপর আমি বললাম
আমার জন্য একটা থাকার ব্যবস্থা করেন, পরের দিন আমি তার জানাজার নামাজ পড়ে করে যাব। আমি আবার ব্যাক করলাম গাড়ি, আবার গেলাম, দেখলাম চেহারাটা একদম মানে জীবন্ত থাকতে তো আমার পাশেই বসেছিল, আমি দেখলাম চেহারাটা একটু কালো বর্ণের ছিল যখন আমার পাশে বসেছিল। মৃত্যুর আধা ঘন্টা পরে এতটা সাদা হলো কিভাবে আমি বুঝতে পারলাম না। আমি শুধু এতটুকুই বললাম, আল্লাহ, মুমিন বান্দাদের মৃত্যুর ধরন হবে একরকম, মুমিন বান্দাদের মৃত্যুর ধরন হবে একরকম। মুমিন বান্দা মরবে জিহাদের ময়দানে কোরআনের জন্য, মুমিন বান্দা মরবে মসজিদে সেজদা দিয়ে, মুমিন বান্দা মরবে কোরআন শুনতে শুনতে, মুমিন বান্দা মরবে ওযু করে নামাজে দাঁড়ানোর সময়। এটা হলো মুমিন বান্দাদের মৃত্যুর লক্ষণ। কিছুক্ষণ আগেই কোরআনের ছাত্র ছিল, ছাত্র থেকে বাহির হয়ে এসে 5টা মিনিটের ভিতরে তুমি নিয়ে গেছো রাতের অন্ধকারে। পরের দিন ছিল জুমা, পরের দিন ছিল ইয়াউমুল জুমা, বৃহস্পতিবার রাতের দিন। আমি বললাম এত বড় ভাগ্যবান, কোরআনের ছাত্র ছিল 5টা মিনিট আগে, আবার পেল জুমার দিন, বৃহস্পতিবার রাতের দিন মানে জুমার দিন। আবার সে দুনিয়া থেকে বিদায়ের আধা ঘন্টা পরে চেহারার দিকে আমি নিজে তাকাতে পারছি না, পুরা চেহারাটা একদম সাদা হয়ে গেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, একজন মুমিনের মৃত্যুর লক্ষণ তুমি তোমার হাবিবকে জানিয়ে দিয়েছো। ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই গোলামটা তোমার একজন মুমিন বান্দা। আলহামদুলিল্লাহ বলে। কি হবে দুনিয়া যদি আপনার মৃত্যুটাই যদি মুমিনী হালতে না হয়। আমি মুসাফির হালতে ছিলাম, ওনার জানাজার নামাজ বলল যে আপনি পড়ান, আমি পড়ালাম। চলে আসলাম, দেখলাম যে মানুষগুলো থই 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 থই, এলাকার ভিতরে অনেক জানাজানি হয়ে গেছে, মাহফিলের স্টেজ থেকে সভাপতি নামার পরে মারা গেছে। এটা একটা অহরহ হয়ে গেল। কিন্তু আমি এতটুকুই চিন্তা করলাম, এইরকম মৃত্যু কয়জনের হয়, এইরকম মৃত্যু কয়জনের হয়। তা আপনি কতদিন ভুলে থাকবেন আল্লাহকে বলেন? তার কাছে কি যেতে হবে না? বলেন না কেন যেতে হবে না? আজকে যে রুহুল আমিন ভাইয়ের বাবা মারা গেছে, রুহুল আমিন ভাইয়ের বাবা আজকে আপনাদের সমাজে মারা গেছে। উনি কি এই মসজিদে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ে নাই? আপনাদের মতো কি মুসল্লি ছিল না? আপনাদের মতো কি মসজিদের কোটার ভিতরে কি 2 টাকা 5 টাকা দান করতো না? উনিও আপনাদের কাতারের একজন মুসল্লি ছিলেন, কিন্তু জায়গা ঠিকই থেকে গেল। এই জায়গা থেকে একজন মুসল্লি আপনারা হারিয়ে ফেললেন। আপনি যেখানে আছেন এই জায়গাও থাকবে মসজিদের, কিন্তু ওখান থেকে আপনাকে উঠায় নেবেন কে? তিনি বলেন। কতদিন বলে থাকবেন আল্লাহকে? কতদিন? এই জন্য রাতের 2টা বাজে যদি ঘুম ভাঙে মনে করবেন এই ঘুম কেউ ভাঙায় নাই, কে ভাঙিয়েছেন? আল্লাহ। এটা আপনাকে নামাজে দাঁড়ানোর জন্য আল্লাহ ঘুম ভাঙিয়েছেন। এই জন্য আল্লাহ 24 ঘন্টা আপনাকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 256 নম্বর আয়াতের ভিতরে বলছেন। 200 কত নম্বর? আল্লাহ 256 নম্বর আয়াতে আল্লাহ আপনার কাছে একটা শুধু চেয়েছেন জিনিস। আপনারা সবাই দিলেন তো? সবাই তো বলেন নাই। কে চাইছে? আরে আমি চাইলেই না কৃপণতা করতেন যে হুজুর চাইছে, কে জানি কি চাই বসে থাকে। হয়তো মসজিদের জন্য কিছু চাইবো, সিমেন্ট নয় বালু, এই সেই। কে চাইছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল বাকারা 256 নম্বর আয়াতে, ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, বান্দা তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখিও না, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখিও না, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখিও না। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করার পর আমি আল্লাহর উপরে ঈমান আনো। তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি আমি আল্লাহর উপরে ঈমান আনো, তাহলে এই ঈমানের 4 আনা কোনো দাম আমার কাছে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতদের তালাক দিয়ে দাও, আগে তাগুতদের থেকে মুখটাকে ফিরিয়ে নাও, আগে তাগুতদের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো একজনের উপরে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি আপনি 1000 বার আল্লাহর উপরে ঈমান আনেন, এই ঈমানের 4 আনা কোনো দাম? আরো জোরে বলেন, 4 আনা কোনো দাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা
আন-নাহালের 36 নম্বর আয়াতের ভিতরে বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি যুগে যুগে যত নবী এবং যুগে যুগে যত রাসূল দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি, সমস্ত নবী এবং সমস্ত রাসূলদের দাওয়াত দিয়েছি দুইটা। জুড়ে বলেন কয়টা? আমি মুসা আলাইহিস সালামকে যখন পাঠিয়েছি তাকে দাওয়াতের নিশানা দিয়েছি দুইটা। নূহ আলাইহিস সালামকে যখন পাঠিয়েছি তখনও তাকেও ওই একই দাওয়াতের নিশান দিয়েছিলেন কয়টা? যত নবী দুনিয়াতে এসেছে সব নবীদের দাওয়াতের নিশান ছিলেন কয়টা? সূরা আন-নাহাল 36 নম্বর আয়াতটা খুলবেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে যত নবী এবং যুগে যুগে যত রাসূল আমি পাঠিয়েছি, সমস্ত নবী এবং সমস্ত রাসূলদের দাওয়াতের নিশান দিয়েছি আমি দুইটা। এক নাম্বার আনি'বুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? ওখানে বললেন ওয়ায়ুমিন বিল্লাহ, ঈমান আনতে হবে কার? আর এখানে বললেন আনি'বুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? ঈমান আনার পরেই তো আল্লাহর ইবাদত, ঠিক না ঠিক? একজন হিন্দু ভাই যদি 10 ওয়াক্ত নামাজ সারা দিন পড়ে, এই 10 ওয়াক্ত নামাজের কোনো দাম, কারণ তার কি নাই? আরো জোরে বলেন কি নাই? জাল কাঁধের উপরে নিয়ে নদীতে মাছ ধরার জন্য গেলেন, জাল দিয়ে মাছ ধরেন, পুঁটি উঠে, চিংড়ি উঠে, শৈল মাছ উঠে, টাকি মাছ উঠে, রাখার জন্য একটা নিলেন, কি বলেন? ডোলা। কি নিলেন? ডোলা। কিন্তু ডোলার আল্লাহর রহমতের তলাটা নাই। কি নেই? কি নেই? কয়টা মাছ বাড়িতে আসবে? আরো জোরে বলেন কয়টা? 50,000 বছরও যদি আপনি মাছ ধরেন, ডোলার যদি তলাটা না থাকে, তলাটা যদি ছিঁড়া থাকে অথবা তলা যদি না থাকে, 50 বছর জাল দিয়ে মাছ মারার পর যা রাখবেন সবকিছু নিচের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যার ঈমান নাই তার কোনো আমল, ঈমানটাই হলো ডোলা। ডোলার তলাটা যদি ঠিক থাকে, জাল যদি ছিঁড়াও হয়, যা রাখবেন ওইটাই পাবেন, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত। আমি যত আয়াত নাম্বার দিয়ে বলছি আপনারা প্রয়োজনে মিলে আনবেন, গায়ে লাগতে পারে কারো, একটু পরে যখন বলবো গায়ে লাগতে পারে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সর্বপ্রথম সূরা আল বাকারার 256 নম্বর আয়াত, তাগুতদের তালাক দাও। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো একজনের উপরে, তিনি কে? তবে তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি ঈমান 1000 বার আনেন, এই ঈমানের কোনো দাম, আরো জোরে বলেন কোনো দাম। আবার আল্লাহ বলছেন সূরা আন-নাহালের 36 নম্বর আয়াতে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে যত নবী এবং রাসূল আমি পাঠিয়েছি, সব নবী এবং রাসূলদের দাওয়াতের নিশান ছিল কয়টা? এক নাম্বার আনি'বুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? দুই নাম্বার ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? কে বলছেন? কে বলছেন? তাহলে এত কিছু দেওয়ার পর আপনার কাছে একটা জিনিস চাইতেছেন, কে? কি চাইতেছেন? তাগুতের সাথে সম্পর্ক রেখো। আরো জোরে বলেন রেখো। এত কিছু দিলেন, আপনাকে খাবারের রিজিক দিলেন, আপনি যখন একটা গাছের বীজ রোপণ করেন সেখান থেকে গাছ কোটায় রিজিকের ফায়সালা করে দেন, তিনি কে? আল্লাহ। এত সুন্দর কিছু আপনাকে দিয়েছেন, 300-350টা ফেরেশতা আপনাকে নিযুক্ত করে দিয়েছেন, সব কিছু আল্লাহ দিয়েছেন আপনাকে। আল্লাহ বলছেন বান্দা এত কোনো জিনিস আমি তোর কাছে চাইলাম না, যা একটা জিনিস চাইলাম। কয়টা? সবাই বলেন কয়টা? একটা। কি চাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনি'বুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? দুই নম্বরে বললেন ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। সব নবী এবং রাসূলদের এই দুইটা দাওয়াত দিয়ে পাঠাইছেন কে? আল্লাহ। ওই যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছি সবার দাওয়াতের নিশানে দুইটা দিয়েছি। এক নাম্বার আনি'বুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আল্লাহ। দুই নাম্বার ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আর এখানে বলছেন সূরা আল বাকারা 256 নম্বর আয়াতে ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতদের আগে তালাক দাও। ওয়া ইউমিন বিল্লাহ, তালাক দেওয়ার পরে ঈমান আনো কার উপরে? আল্লাহর উপরে। এখন প্রশ্নটা হলো হুজুর বারবার শুধু আয়াতে তাগুত নামটা শুনতেছি, কিন্তু তাগুত কে? এটা কি কোনো ব্যক্তির নাম, না কোনো গ্রামের নাম, নাকি কোনো শহরের নাম? এখন তাগুতটা কে এটা আপনাদের জানার দরকার আছে তো? সবাই বলেন আছে তো?
আচ্ছা, তাহলে জানি না তাগুতটাকে। তাগুত হলো সে যে আল্লাহর কোরআনের আইনটাকে অস্বীকার করে। তাগুত হলো সে যে আল্লাহর কোরআনটাকে অস্বীকার করে, আল্লাহর কোরআনের সমস্ত বিধানগুলোকে অস্বীকার করে, আল্লাহর সমস্ত আইনগুলোকে অস্বীকার করে, আল্লাহ যেটা মানতে বলে সেটা না মেনে নিজের মন গড়া ইচ্ছা অনুযায়ী একটা আইন বানায়, আর ওই আইন বানায়া দেশের ভিতরে আইনটা চাপ দেয় মানার জন্য। এরাই হলো তাগুত। এরা কি? ফেরাউন কি ছিল? সবাই বললেন না তো। ফেরাউন কি আপনার আব্বা হয় নাকি? তো বলতে অসুবিধা কি? ফেরাউন কি ছিল? নমরুদ কি ছিল? আবু জেহেল কি ছিল? আচ্ছা, আবু জেহেল কি আল্লাহর আইন মানতো? আবু জেহেলের চেষ্টা ছিল 24 ঘন্টা সে নিজের মেধা, নিজের বুদ্ধি, নিজের পরামর্শ দিয়ে ওই মক্কার সমস্ত মানুষদের চালায়, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ বলতো, কিরে আবু জেহেল, তোরে তো আমি বানাইছি, তুই গোলাম হয়ে আরেক গোলামরে কেমনে তুই অনুমতি দিবি মানার জন্য? গোলাম কি গোলামরে মানার জন্য আইন বানাইতে পারে? কথা বলেন না কেন? পারে? এই গোলামরা মানার জন্য আইন বানাতে পারেন কে? আল্লাহ বলছেন। এখন আল্লাহ বলছেন সে তাগুত যে আল্লাহর হুকুমটাকে অস্বীকার করার পর, আল্লাহর হুকুমটাকে অমান্য করার পর, নিজে একটা আইন বানানোর পর ওই আইন দিয়ে যারা দেশ চালায়, এরা হলো তাগুত। এরা কি? এখন হয়তো এই মসজিদের ভিতরে বহুজন আছে নিজেই তাগুত হয়ে বসে আছে, কোনো খবর নাই। একজন কইছে খালি ঠিক। সবাই বলেন। হয়তো নিজেও তাগুত হয়ে বসে আছে, কোনো খবর নাই। হয়তো নিজের শ্বশুর তাগুত, কোনো খবর নাই। হয়তো নিজের জামাই তাগুত, কোনো খবর নাই। ঠিক না বে ঠিক? আরো পরিষ্কার ভাবে জেনে নেন, আরো পরিষ্কার ভাবে জেনে নেন, পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরাউন ছিলেন তাগুত। মুসা আলাইহিস সালাম ছিলেন কার পথে? মুসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক করার পর যদি ফেরাউনের দলটাকে টিকিয়ে রাখার জন্য ওই দলের পিছনে ঘোরেন, বুঝতে হবে যে ঘুরলো সে তাগুতের পক্ষে, ঠিক না ঠিক? নমরুদ ছিল তাগুত, কারণ নমরুদ জমিনের ভিতরে নিজে আইন বানাতো, নিজের ইচ্ছা যা আইন তা মানতেই হবে, না মানলে জীবন শেষ, ঠিক না ঠিক? নমরুদের এমন নিয়ম ছিল কি ছিল না? ইব্রাহিম আলাইহিস সালাম কার হুকুম মতো চলেছেন? আর জোরে চিৎকার দিয়ে বলেন কার? নমরুদকে যখনই বললেন, এই নমরুদ তুই নিজের সমস্ত ইচ্ছার আইনগুলো বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আইনগুলো স্বীকার করে নে। নমরুদ বললেন, কোন আল্লাহর আইন স্বীকার করব? আমি নিজেই তো আল্লাহ। নাউজুবিল্লাহ, একটু জোরে বলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর হুকুমগুলো মেনে নেন, আল্লাহ যেটা আদেশ করে ওই আদেশ অনুযায়ী চলেন, আপনি ক্ষমতায় থাকেন, কোনো অসুবিধা নাই। নমরুদের চেয়ার তো ইব্রাহিম চায়েন নাই, শুধু এতটুকু বলেছেন, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী আপনি নিজেও চলবেন আর জাতিকেও চালাবেন, বাস এতটুকুই। কিন্তু নমরুদ বলল, না, আল্লাহর বিধান অনুযায়ী আমি মানতে গেলে, আল্লাহর বিধান অনুযায়ী মানতে যাই, প্রতিদিন একটা নারী নিয়ে ঘুমানো যায় না, ঠিক না ঠিক? বাজারে নারী বিক্রি করা যায় না। আল্লাহর বিধান অনুযায়ী যদি চলি তাহলে গাঁজা খাওয়া যায় না। আল্লাহর বিধান অনুযায়ী যদি চলি তাহলে মদ খাওয়া যায় না, ইয়াবা খাওয়া যায় না, বেনামাজি থাকা যায় না, ঠিক না ঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, যা নমরুদ তুই তাগুত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই শত শত আয়াতের ভিতরে বলছেন, আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আল্লাহ। ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? আরো জোরে বলেন, যাবে? তাহলে তাগুত প্রকৃতপক্ষে কে? তাগুত তো প্রকৃতপক্ষে সে যে আল্লাহর কোরআনের আইনগুলোকে অস্বীকার করে, আল্লাহর কোরআনের আইনগুলোকে অমান্য করে, আল্লাহর কোরআনের আইনগুলোকে দিয়েছে দেশ চালাতে চায় না, নিজের মন, নিজের মেধা, নিজের বুদ্ধি দিয়ে দেশ চালায়, এরাই হলো তাগুত। এখন এই পক্ষে যদি আপনিও হাঁটেন, আপনিও তাগুত। মানেন না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার জানানো দরকার ছিল, আমি জানিয়ে দিয়েছি। আপনি যদি ওদের পক্ষে হাঁটেন, আপনিও তাগুত। আপনিও কি? আরো জোরে বলেন, আপনিও কি?
আরে মসজিদের ভিতরে আপনি 40 থেকে 42 রাকাত নামাজ পড়েন, এই মসজিদে 40 থেকে 42 বার আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ, জান্নাতের সঠিক পথ আমি আপনার কাছে চাই। আল্লাহ আবার সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, জান্নাতের সরল পথ সঠিক পথ বান্দা যা, তোকে আমি 30 পারা কোরআন দিয়ে দিলাম। অথচ মসজিদের ভিতরে 40 থেকে 42 বার আপনি বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আবার সরল পথ মসজিদে চায়া মসজিদ থেকে বাহির হয়ে এরশাদের লাঙ্গলের মিছিল নিয়ে বাহির হয়েছেন। আপনার মতো তাগুত, আপনার মতো বাটপার পৃথিবীতে একটাও নাই। কথা একটু হার্ড বলে দিয়েছি মনে হয় না? মাহফিলে এমনই চলে, যদিও চাকরির গোড়ায় পানি দেওয়ার জন্য সরল কথা বলা লাগে মাঝে মাঝে। মসজিদে বললেন কি আর বাহিরে করতেছেন কি আপনি? তা আপনি তাগুত ন কি? হ্যাঁ, মসজিদে বললেন আপনি 40 থেকে 42 বার লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সূরাতুল ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয়াতটা ছেড়ে দিয়ে কি পড়তে নামাজ হবে? না। কথা বলেন, নামাজ হবে? না। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ কি? সরল পথ, সঠিক পথ, জান্নাতের পথ আল্লাহ আপনি আমাকে দেখাও। কার কাছে চাইলেন? আল্লাহ। আপনি মসজিদ থেকে বাহির হয়ে আবার ওই এরশাদের লাঙ্গলের পিছনে দৌড় দিতেছেন কেন? আপনার তো মসজিদে যেটা বলা ছিল সরল পথ, সঠিক পথ, জান্নাতের পথ আল্লাহ আমি আপনার কাছে চাই। 40 থেকে 42 বার প্রতিদিন যেহেতু বলেছেন মসজিদ থেকে বাহির হয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা চলুক, কোরআন দিয়ে আমার বিচার পাঠশালা চলুক, কোরআন দিয়ে আমার ইউনিয়ন চলুক, কোরআন দিয়ে আমার থানা চলুক, 24টা দেশ 24টা ঘন্টা কোরআনের সাথে জড়িত থাকবে, 24টা ঘন্টা এই সারা দেশ, এই চিন্তা এই ভাবনা নিয়ে আপনাকে দোকানের ভিতরে বসে কথা বলা দরকার ছিল, ঠিক না বেটে? কিন্তু এই চিন্তা না করে মসজিদে চাইলেন একটা পথ, মসজিদ থেকে বাহির হয়ে লাঙ্গলের মিছিল করতেছেন। তে আপনি তাগুত না কে তাগুত? আপনি তাগুত না কে তাগুত? বিবেক বিবেচনা দিয়ে বুঝেন। বেশি দিন না, 60, 70, 80 বছর পর ওই রশি ধরে যেদিন টান দিবে সেদিন রুহুল আমিন ভাইয়ের আব্বাজানের মতো আপনাকে চলে যেতে হবে। তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি যান, আল্লাহর কসম জান্নাত না। যদি আপনাকে জান্নাত দেয় তাহলে ফেরাউনও জান্নাতের দাবি করবে। যদি আপনাকে জান্নাত দেয় নমরুদও জান্নাতের দাবি করবে। কিন্তু আল্লাহ বলছেন ওদের জন্য জান্নাতটা হারাম করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই জন্য এতটুকু আমি শুধু বলতে চাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাগুতদের তালাক দিয়ে এরপরে আমার উপরে ঈমান আনো, অতএব তাগুতদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর জোরে বলেন, কোনো সম্পর্ক নাই। মসজিদে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ, সঠিক পথ আমি তোমার কাছে চাই। মসজিদ থেকে বাহির হয়েও ওই কোরআন বুকের ভিতরে নিয়ে আপনাকে চলতে হবে, ঠিক না বেঠি? যেহেতু কোরআনটাই হলো আপনার জান্নাতের সরল পথ, সঠিক পথ। কোরআন ছাড়া জান্নাতের সরল পথ, সঠিক পথ একটাও হতে পারে না। কার কথা? আরো জোরে বলেন, কার? আপনার ফিকির থাকবে এটা। বিচার পাঠশালা কোরআন দিয়ে চলুক, নামাজ কায়েম করতে হবে কোরআন দিয়ে করুক, ঠিক না? ঠিক। কিন্তু এটা কি আছে? কথা বলেন না কেন? আছে? নেই। মানুষ যে আইনটা বানাই, ওই আইনটাই হলো তাগুতের আইন। আল্লাহ যে আইন বানায় ওই আইনটা মানাই হলো একজন মুমিনের দায়িত্ব। মানুষের বানানো আইন একজন মুমিন কখনো চলতে পারে? আরো জোরে বলেন, চলতে পারে না। আপনাকে চেষ্টা করতে হবে। একটা এক্সাম্পল দিলে বুঝবেন, ছোট্ট করে একটা দিয়ে দিই। কষ্ট হচ্ছে আপনাদের? দেখ, 3 সপ্তাহ পর্যন্ত যখন আসি নাই, আজকে যেহেতু আসছি একটু বুঝে দিই। হ্যাঁ, 2 মিনিট দেখেন তাগুদের আইন কিভাবে চলছে। আমার বাংলাদেশের গাড়ি কোন দিক দিয়ে চলে? রসুল চলছেন কোন দিক দিয়ে? সৌদি আরবের গাড়ি কোন দিকে চলে? তুরস্কের গাড়ি কোন দিকে চলে? ইরাকের গাড়ি কোন দিকে চলে? ফিলিস্তিনের গাড়ি কোন দিকে চলে? 57টা মুসলিম দেশের 56টার গাড়ি ডান দিকে চলছে। আপনি চলতেছেন কোন দিকে? আরে বাম দিকে চলুক ইহুদি, বাম দিকে চলুক নাস্তিক, বাম দিকে চলুক বৌদ্ধ, বাম দিকে চলুক খ্রিস্টান, বাম দিকে চলুক হিন্দু, কিন্তু আমি তো মুমিন। আমি কি? আমার চলার দায়িত্ব হবে ডান দিকে, ঠিক না? ঠিক। রাসূল বলেছেন ডানপন্থী হও, ডান দিকে চলো, ডান হাতে খাও, ডান দিকে চলো, ডান হাতে আমলনামা পাবে, হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতে যাবে। আমার রাসূল যেহেতু ডান পথে চলেছেন, আমার রাসূল যেহেতু ডান ছাড়া বাম কখনো পছন্দ করে নাই, আমি একজন মুমিন হিসাবে আমিও ডান দিকে চলতে চাই, ঠিক না? ঠিক। আমার ড্রাইভারকে বললাম, এই তুমি প্রাইভেটটা ডান দিকে আজ থেকে চালাও।
আমার ড্রাইভার যদি ডান দিকে গাড়ি দাগনভূঞা থেকে ফেনীর দিকে রওনা দেয়, মাঝখানে থানায় সিগন্যাল দিবে কি দিবে না? কি ব্যাপার হুজুর, রং সাইডে কেন ড্রাইভ করছেন? আমি বলতেছি কেডাই কইছে এটা রং, ইউ আর রাইট। আমিও রাইট, আপনিও রাইট বলতে হবে, কারণ যেহেতু আপনি বলছেন রং, ওটা আপনাকে শেখানো হয়েছে রং, কিন্তু ওটা প্রকৃতপক্ষে কোরআন হাদিস ওইটাই বলে রং, আর আমার ডান দিকে চলাটাই রাইট। ঠিক না বা ঠিক? আমি ওনাকে বললাম না, আমার রাসূল চলেছেন ডান দিকে, আমি মুমিন হিসাবে ডান দিকে চলাটাই হলো আমার সুন্নাহ, আমি ডান দিকে চলতে চাই, যেহেতু সব দেশের গাড়ি মুসলিম ডান দিকে চলছে। উনি বলছেন না না, আপনি রং সাইডে গাড়ি ড্রাইভ করতে পারবেন না, কারণ ওনাকে দেখানো হয়েছে এটা রং, আসলে এটা প্রকৃতপক্ষে রং নয়, এটাই কি রাইট। উনি বলল যে আমার বাংলাদেশের সংবিধানে লেখা আছে সমস্ত গাড়ি বাম দিক দিয়ে চলবে, সমস্ত গাড়ি বাম দিক দিয়ে চালাতে হবে। আমি বলছি যে সংবিধানটা মনে হয় লিখছে ওর কোরআন হাদিসের জ্ঞানের কিছু ঘাটতি ছিল, যদি কোরআন হাদিসের জ্ঞান থাকতো তাহলে 98% মুসলমানের দেশে রাসূলের সুন্নাহ আদায় করতে গিয়ে ডান দিকে গাড়ি চালানো হতো। নিশ্চয়ই কোনো গাবড়া আছে, এই কথাগুলো বললেই তো আমরা জঙ্গি হয়ে যাব হয়তোবা, ঠিক না বা ঠিক? এই কথাগুলো বললেই হয়তো ঝামেলা হবে। নিশ্চয়ই কোনো জ্ঞানের ভিতরে ঘাটতি আছে যার জন্য আমাকে বাম দিকে চালাতে বলছে। নিশ্চয়ই কোনো পশ্চিমা দেশের কোনো আঘাত আছে, পশ্চিমা দেশের কোনো সুপারিশ আছে যার জন্য আমাকে বাম দিকে চালানোর জন্য বলছে। আমি মুমিন হিসেবে তো আমি ডান দিকে চলবো, ঠিক না বা ঠিক? আমার আদর্শ হবে মক্কার, আমার আদর্শ হবে মদিনার, আমার আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ডান দিকে চলতে চাই। উনি বলছেন ট্যাক্স টুকুন দেন, ফিটনেস দেন, স্মার্ট কার্ড দেন, গাড়ির কাগজপত্র দেন। গাড়ির কাগজপত্র দিলাম, গাড়ির কাগজপত্র নেওয়ার পরে দিই বাস ফাইন একটা দিয়ে বলছেন বেশি না 10,000 টাকার মামলা দিয়েছি। কয় হাজার টাকা? কয় হাজার টাকা? ডান দিকে চললাম, রসুল খুশি, আল্লাহ খুশি, কিন্তু উনি বেজার হয়ে কয় হাজার টাকার মামলা দিলেন? 10,000 টাকার আমাকে মামলা একটা দিয়ে দিলেন। বুঝতে হবে, বুঝতে হবে এখান থেকে আপনাকে, আমার রাইট ছিল কোরআন অনুযায়ী, আমার রাইট ছিল হাদিস অনুযায়ী। ডান দিকে চললে আল্লাহ খুশি, আল্লাহ রাসূলের খুশি, ডান হাতে আমলনামা পাবো, বিনা হিসাবে জান্নাতে যাব। এই নিয়তে যখন আমি ডান দিকে চলা শুরু করলাম, আমাকে জোর করে যারা বাম দিকে চালাতে চাইলো, আমি চলতে চাইলাম না, আমাকে 10,000 টাকার মামলা দিয়ে আবার জোর করে চালাতে চাইলো। আমি আবার যদি অস্বীকার করতাম আরো হয়তো আমাকে 50,000 টাকার মামলা দিতে পারতো, ঠিক না বে ঠিক? তাহলে আমি ডান দিকে চলাতে আমাকে 50,000 টাকার 10,000 টাকার মামলা দিয়ে জোর করে যারা আমাকে বাম দিকে চালায়, এটাই হলো তাগুত। এই আইনটাই কি তাগুতের আইন। এই আইনগুলোকে যদি আপনি একজন নামাজি হয়ে সাপোর্ট করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম সোজা টিকিট ছাড়া জাহান্নামী। টিকিট ছাড়া কি জাহান্নামী। সর মজলিশপুরে যদি একজন চুরি করে আর আপনারা যদি সর মজলিশপুরের সকল মানুষ মিলে যদি হাত দুইটা কাটা দেন, যারা কাটছে মামলা হবে কি হবে না? বলেন হবে কি হবে না? কেন মামলা হবে? কারণ কোরআন তো বলছে চুরি করলে হাত কেটে দাও, কিন্তু আপনার মামলা হবে এই জন্য কারণ সংবিধানে তো নাই যে চুরি করলে হাত কাটতে হবে। তুই কাটলি কেন? এই জন্য তোর মামলা হয়েছে। আব্বাজান জায়গা তো ওই যে জায়গা মতো সমস্যা আছে। এখন জায়গা মতো যারা সমস্যা করে রাখছে, যারা কোরআনটাকে ফলো করছে না, চুরি করলে হাত কাটতে হবে আইনটা বাস্তবায়ন করছে না, এরপরে দিয়ে জেনা করলে রজবের আইন অনুযায়ী পাথর মেরে শেষ করে দিতে হবে, আইনটা জারি হচ্ছে না, যারা এই আইনগুলো জারি করছে না, বসে থাকার পরেও চেয়ারে ওদেরকেই যদি আবার সাপোর্ট করে যান, আল্লাহি নিঃসন্দেহে আপনি তাগুত। আর বলতে চাচ্ছি না, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা বলি আমিন। তারা সুন্নত আদায় করেন নাই, সুন্নত আদায় করে নেয়।